A city at the heart of Bangladesh, Dhaka faces a crisis that threatens its very lifelines. Water bodies, once a source of life, now stand as a symbol of neglect. Over the last decade, Dhaka has lost a significant amount of its once thriving water bodies. In 2023, the rainy season escalated the city's troubles, leading to floods and compounding the challenges. The magnitude of the problem is staggering, echoing the sentiments of those who witnessed it firsthand. বাজার করতেছি পলিথিনে মাছ কাটটা ওই আবর্জনা সহ খালের মধ্যে হালাইতেছি আলু কাটতেছি ওই আলুর পলিথিন আইনে আশেপাশে যারা বাড়ি আছে ওই পলিথিন আমরা খালের মধ্যে হালাইতেছি আস্তে আস্তে কি করতেছে খাল ভইরা যাইতেছে ভইরা গিয়া একটু বৃষ্টি হলে পানি উঠে সমস্ত বাড়িতে ঢুকে যাইতেছে মানুষের অসুখ বিসুখ নানান বালা মুসিবত হইতেছে But amidst the desolation, a glimmer of hope emerges. Morshid Misho, an influential cartoonist who stumbled upon this issue on social media and decided to do something. আমার এই ফ্রেন্ড হচ্ছে একটা স্ট্যাটাস দেয় উইথ এ স্মল ক্লিপ অফ ভিডিও রামচন্দ্রপুর খাল যেটা আর কি মোহাম্মদপুরের তো ও লিখছিল যে এটা কি দেখার কি কেউ নাই মানে ওটা ময়লার কারণে ওটা যে অ্যাকচুয়ালি খাল ওইটা বোঝা যাচ্ছে না আর কি তো এটা আমার দেখে মনে যাচ্ছে হোয়াট ইফ উই ট্রাই গিভ ইট এ শট যে এই খালটা পরিষ্কার করা যায় কিনা To understand the depth of the problem, we turn to experts to better understand the complexities of water body management in Bangladesh. G. M. Khairul Islam, the mainstream expert of training and communications at the local government engineering development, helped us with it. আমাদের দেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমরা যখনই কোনো পরিকল্পনা গ্রহণ করি আমাদের নীতি নির্ধারকরা অধিকাংশ ক্ষেত্রেই সেটা মনে করেন যে এই অবকাঠামো যেটা আমি এখানকার জন্য তৈরি করেছি এটাই বোধহয় রেপ্লিকেবল ফর এভরিওয়্যার কিন্তু আপনি যদি ঢাকা সিটিকে চিন্তা করেন সব জায়গার জিওগ্রাফিক্যাল অবস্থাটা একই রকম না ঢাকা সিটিরই কোনো জায়গাতে আছে নিচু কোনো জায়গাটা আছে উঁচু এই ঢাকা সিটির ভিতরেই যে বিভিন্ন জায়গা এখন এখানকার জন্য যদি হচ্ছে যে আপনার ঢাকা সিটির পরিকল্পনা যদি এরকম আসে সব জায়গায় ড্রেন 6 ফিট হইতে হবে সেই 6 ফিট ড্রেন করার মতন জায়গাও আমাদের ঢাকা সিটিতে নাই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করে যদি সেইটাই যদি সব জায়গাতে আমরা রেপ্লিকেট করতে চাই ফর এন্টায়ার সিটি সেটা একটা বড় সমস্যা We also sat down with a Dutch expert working in LGED Bangladesh. What I miss in Bangladesh is that local community involvement. So there are gaps between what is happening on the ground and what needs to be done at a higher level. And basically you should engage more actively in all the small towns, Upazilas, Purushavas, more effective local water boards who have a mandate to protect and manage the water resources and the investments related to that. In contrast to the well-structured and maintained water management systems found in many developed countries, Bangladesh faces deficiencies in structural accuracy and maintenance. যে কালভার্ট বা ব্রিজগুলো যে করা হয়েছে ব্রিজের নিচ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পাইপ গেছে ওয়াসার পাইপ সুয়ারেজের পাইপ হ্যাঁ গ্যাসের পাইপ পানি তো যেতে পারতেছে ঠিক আছে কিন্তু এই যে ময়লাগুলো ওইখানে গিয়ে আটকায় যায় তখন প্রিটি অবভিয়াস যে ওইখান থেকে পানি ঠিকই ফ্লো করতেছে কিন্তু ময়লা তো এখানে আটকায় আছে এবং তার পিছে পিছে আরও ময়লা এসে জমতেছে এই পাইপিংগুলো তো বহু বছর ধরে আছে তাহলে পাইপগুলো সরানো হচ্ছে না কেন পাইপটা সরালে কিন্তু অনেকখানি প্রবলেম সলিউশন হয়ে যায় About 5,000 tons of waste is generated in Dhaka city every day, of which only half of that amount is collected and dumped. Where does this other half go? একটু যদি ঢাকার সাইডে যান যেমন ধরেন মোহাম্মদপুরের আপনি যদি বস্তি এলাকায় যান বেড়িবাঁধের কাছাকাছি যদি যান সেখানেই দেখবেন যে অজস্র ময়লা দীর্ঘদিন ধরে হচ্ছে যে ওখানে জমা হয়ে আছে সিটি কর্পোরেশন যে এটাকে পরিষ্কার করবে এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী আছে এই পরিচ্ছন্ন কর্মী তারা দিনরাত পরিশ্রম করেও এটাকে সরাতে পারছে না এটা কোনোভাবে যদি তারা ক্লিনও করে তাহলেও যেটা দেখা যাচ্ছে যে এটা আবার অল্প সময়ের ভেতরে এই জায়গাটা আবার পূরণ হয়ে যাচ্ছে এই জায়গাটাতে যারা ময়লাটা ফেলছে তাদের ভেতরে ওই সচেতনতা এখনো পর্যন্ত ডেভেলপ করে নাই যে এইটা তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে This water contamination introduces some major concerns related to health implications. This is a big issue, this is a big problem.
The dirty water bodies contain many germs for many diseases. There are many arthropod-borne diseases such as dengue and malaria, which are also related with waterborne diseases. And some diseases are spread through the fecal-oral route, means that people drink the contaminated water and get infected. Couple of days following the cleanup project, it started getting filled with waste again. Questions started to arise if just cleaning the water bodies can really make any difference. বছরের পর বছর ধরে এই ময়লা ফালানোর বদ অভ্যাস এটা তো 2 দিনে চেঞ্জ হবে না, তাই না? এটা চেঞ্জ হইতেও ডেফিনেটলি সময় লাগবে। সো হতাশ হওয়ার কিছু আমার কাছে নাই বলে মনে হয় যে at least সবাই মিলে ওই চিন্তার জায়গাটা তো তৈরি হচ্ছে যে আমাদের আসলে উচিত। ঠিক আছে, আমরা 2 দিন কষ্ট করছি এটা পরিষ্কার করতে। 2 দিনের কষ্ট দেখেই যে মানুষজন তাদের 50 বছরের বদ অভ্যাস পাল্টায় ফেলাবে, এইটা এক্সপেক্ট করাটা ভুল। Gathering support from both authorities and government officials, Mishu's initiative wasn't on a grand national scale, but it resonated powerfully at its modest level, inspiring locals, students, and the entire country through social media. যখনই সমস্যায় পড়ছি, খাবার প্রয়োজন বা পানি প্রয়োজন, এলাকাবাসী পানি দিয়ে গেছে, স্ন্যাক্স দিয়ে গেছে, হ্যাঁ, খাবার দিয়ে গেছে। Mishu's project, while not directly linked, aligns with the Prime Minister's emphasis on cleaning and maintaining polluted canals. This collective effort marks a significant stride in the right direction for the future of Dhaka and Bangladesh. While blame often goes back and forth between the public and the authorities, Mishu holds a neutral perspective. এটা তো কর্তৃপক্ষের দায়িত্ব যেমন আছে, আবার ময়লা তো আমরাই করি। সো আমাদের দিক থেকেও তো কিছুটা দায়িত্ব বোধহয় বর্তায়। এখন আমরা সারা জীবনই অথরিটির দোষ দিয়ে বেড়াইছি। দোষ হয়তো বা এখনও চাইলে দেওয়া সম্ভব। আমার কথা হচ্ছে যতখানি আমাদের পক্ষে পসিবল, ইয়াংদের পক্ষে যতখানি পসিবল, আমরা আমাদের পক্ষে যতখানি সম্ভব আমরা ওই জিনিসটা ট্রাই করব। Dhaka's water bodies are largely connected to the culture, livelihood, and emotions for its people. Efforts of individuals like Morshad Mishu, a motivated community, and concerned authorities prove that change is possible.